দর্শক, আমি রয়েছে এখন চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামে। এখানে ঐতিহ্যবাহী দয়াময় মন্দির সুতাবাড়িয়া নদীর তীব্র ভাঙনে কিন্তু এখন ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। প্রায় ৩০০ বছরের পুরাতন এই মন্দির ঘিরে রয়েছে নানা ইতিহাস, নানা জল্পনা কল্পনা, এবং এখানকার মানুষ কিন্তু এখানে প্রতি বছর একটি মেলা হয়, মাঘী সপ্তমী মেলা, সেখানে সেই মেলায় কিন্তু সমাবেত হয়। প্রায় ৩০০ বছরের পুরাতন এই ইতিহাসের দয়াময়ী মন্দির সেখানে এসেছি এবং দেখাচ্ছি এখনকার দৃশ্য। দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে স্থাপনাগুলো রয়েছে, স্থাপনাগুলো কিন্তু দাঁড়িয়ে আছে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। প্রতিটি পিলারের যে ইটগুলো রয়েছে কিন্তু খুবই নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে, এবং যে স্থাপনাটি এখনও টিকে আছে সেটি কিন্তু একেবারে নাজুক অবস্থায়। এবং এর ঠিক পাশেই যে মন্দির ছিল, কালী মন্দির সহ অন্য যে মন্দিরগুলো ছিল, এগুলো কিন্তু নদীর যে তীব্র স্রোত সেগুলো কিন্তু ভেঙে গেছে। এবং এই নদীটি কিন্তু এখন যেখানে আছে সেই নদীটি আরও দূরে ছিল, এবং মন্দিরের ঠিক পাশেই ছিল মাঠ। সেই মাঠেই বসতো একসময় মাঘী সপ্তমী মেলা। প্রতি বছর সেই মেলায় হাজার হাজার মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসে এখানে তাদের মনের বাসনা পূরণে মানত করত, এবং তাদের সন্তানদের মাথা মুন্ডন করত। এছাড়াও বিভিন্ন আসলে কিন্তু পূজা হতো সেই সময়। আমরা যেমনটি জানি, ইতিহাস ঘেটে আসলে বাংলা 1208 সনে রাজা ভবানী সেনের আমলে কিন্তু এই মন্দিরটি স্থাপিত হয়, এবং এই মন্দিরটি নিয়ে একটি আসলে ইতিহাসও রয়েছে। সেই ইতিহাসের পাতা ঘাটলে আমরা জানতে পারি এই মন্দির কিভাবে প্রতিষ্ঠা হয়, এবং এই মন্দিরটি যে এখনও টিকে আছে সেই সময়কার যে স্থাপত্য শৈলী সেটি কিন্তু এখনও মন্দিরের যে পিলার রয়েছে সেই পিলারের গায়ে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সরকারিভাবে কিন্তু এই মন্দিরটি এখন পর্যন্ত রক্ষার কোনো আমরা উদ্যোগ দেখিনি। কিছুদিন পূর্বে এখানে বালু ফেলে মন্দিরের পার রক্ষার জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই চেষ্টাও কিন্তু ব্যর্থ হয়েছে। এখানকার স্থানীয় যারা জনগণ রয়েছে তারা বলছিল যে শেষ স্মৃতি হিসাবে এই মন্দির যে স্থাপনাটাই রয়েছে সেটিও যদি রক্ষা করা যেত, তবুও আসলে মানুষজন বলতে পারতো যে এখানে একটি মন্দির ছিল, এবং প্রায় ৩০০ বছরের যে ইতিহাস ঐতিহ্য সেটি ধরে রাখতে পারতো। এই মন্দিরের মাঠ নদীগর্ভে চলে যাওয়ার কারণে এর ঠিক পাশেই একটি খোলা স্থান রয়েছে, সেখানে এখন নতুন মন্দির হয়েছে, এবং সেই খোলা মাঠেই কিন্তু এখন প্রতি বছর মেলা বসে। তো এই হারানো ইতিহাস এবং হারানো ঐতিহ্য যদি ধরে রাখা হয় বা টিকিয়ে রাখা হয়, তাহলে এই এলাকার মানুষ এখান থেকে অনেক কিছু জানতে পারবে বা এই ইতিহাসটা তারা মনে রাখবে। তো এই ছিল গলাচিপার সুতাবাড়িয়া গ্রামের ঐতিহ্যবাহী দয়াময় মন্দির থেকে সর্বশেষ।